হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সকলেই জানো যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে সিভিল সার্ভিস এক্সাম রয়েছে সেখানে প্রিলিমস হচ্ছে একটা বড় হার্ডেল আমাদের সামনে, অর্থাৎ একটা বড় বাধা। কেন? প্রিলিমসে যে একটা কথা প্রচলিত আছে যে ইউপিএসসি প্রিলিমসে যে প্রশ্নগুলো আসে প্রশ্নগুলো সোজা হয় কিন্তু তার অপশানগুলো টাফ হয়। এক্স্যাক্টলি কথাটা ট্রু, অপশানগুলো টাফ না হলেও অপশানগুলো কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হয়। ঠিক আছে, তো কেন চ্যালেঞ্জিং হয়? এই যে কোয়েশ্চেনটা রয়েছে, এই কোয়েশ্চেনটা 2024 প্রিলিমসে এসেছিল, ইউপিএসসি প্রিলিমসে এসেছিল। কোয়েশ্চেনটা কি বলা ছিল? কনসিডার দ্য ফলোয়িং এয়ারক্রাফটস। তিনটি এয়ারক্রাফটের নাম লেখা রয়েছে, রাফায়েল, মিগ-29 অ্যান্ড তেজস MK-1। এবার বলা ছিল যে হাউ মেনি অফ দ্য অ্যাবভ এয়ারক্রাফটস আর 5th জেনারেশন এয়ারক্রাফট। এবার জেনারেলি অপশান আমাদের এভাবে দেওয়া থাকে যে ধরো এরকমভাবে যদি অপশানটা আমাদের দেওয়া থাকতো যে অনলি 1, অনলি 2 বা অনলি 3 বা 2 and 3, তাহলে আমরা কিন্তু সিলেক্টিভ হতে পারতাম আমাদের অপশান চুজের ক্ষেত্রে। অর্থাৎ অনলি 1 মানে 1 নম্বরকে বলা হয়েছে, রাফায়েলকে বলা হয়েছে। অনলি 2 মানে মিগ-2কে বলা হয়েছে। অনলি 3 মানে এটা হচ্ছে অ্যান্সার হবে। আর 2 and 3 মানে এই দুটো হবে। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় ইউপিএসসির পরিভাষায় অ্যান্টি অপশান এলিমিনেশন কোশ্চেন। অ্যান্টি অপশান এলিমিনেশন কোশ্চেন। এই কোশ্চেনগুলো মোটামুটি 2022 2023 এই টাইম থেকে ইউপিএসসি দেওয়া ইন্ট্রোডিউস করা স্টার্ট করে প্রিলিমসে। এবং এই প্রশ্নগুলোতে কি হয়, এই প্রশ্নগুলোতে কিন্তু স্টুডেন্টদের অনেক প্রবলেম হয় কোশ্চেনগুলোর অ্যান্সার করতে। কেন? আনলেস অ্যান্ড আনটিল আমি সম্পূর্ণ ডেটা বা সম্পূর্ণ তথ্যটা না জানছি সমগ্র কোশ্চেনটা সম্বন্ধে, তাহলে কিন্তু আমি আমার কোশ্চেন অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে, যেরকম ধরো এখানে যেটা বলা আছে, এই তিনটের মধ্যে কোনটা হবে, আমার তিনটেকেই জানতে হবে যে এই তিনটে যে এয়ারক্রাফট রয়েছে এই তিনটে কোন জেনারেশন এয়ারক্রাফট। আমি ভালো করে জানি, কিভাবে আমরা অ্যান্সার করব? আমি নলেজ আছে বা আমি ধরো অ্যাজ এ এই জিনিসটা পড়েছি বা অ্যাজ এ স্টুডেন্ট আমার এটার সম্বন্ধে আইডিয়া আছে, তাই আমি বলতে পারছি যে রাফায়েল 5th জেনারেশন নয়, এটা হচ্ছে 4th জেনারেশন এয়ারক্রাফট। মিগ-29 মোরললেস 3 থেকে 3.5 জেনারেশনের এয়ারক্রাফট। অ্যান্ড তেজস MK-2 হচ্ছে 4th জেনারেশন এয়ারক্রাফট। ঠিক আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে রাফায়েল 4 থেকে 4.5 জেনারেশনের এয়ারক্রাফট। 5th জেনারেশন এয়ারক্রাফট কিন্তু এইগুলোর মধ্যে কোনোটাই নয়। দ্যাট মিনস আমি তখন শিওরভাবে অ্যান্সারটা করতে পারবো যে নান, এদের মধ্যে থেকে কোনোটাই 5th জেনারেশন এয়ারক্রাফট কিন্তু হবে না। ঠিক আছে, তো এই ধরনের টোন কিন্তু ইউপিএসসি ইউজ করে। এবং এক্ষেত্রে এই এয়ারক্রাফটস অথবা এয়ারক্রাফট মানে এয়ারক্রাফটস মানে প্লুরাল দেওয়া হয়েছে, প্লুরাল থাকলে তুমি বুঝবে যে তাহলে অনলি 1 তো কোনোদিন হতে পারে না, অনলি 1 হলে এটা সিঙ্গুলার হবে। এরকমভাবেও কিন্তু প্রশ্নটা দিয়ে দেয়, এয়ারক্রাফটসের বদলে এয়ারক্রাফটও দিয়ে দেবে। এয়ারক্রাফটস অথবা এয়ারক্রাফট মানে কোনো রকম হিন্ট তোমাকে ইউপিএসসি দেবে না, যাতে করে তুমি অ্যান্সারটার অপশানগুলো প্রপারলি চুজ করতে পারো, কোশ্চেনটার অপশান প্রপারলি চুজ করতে পারো। ঠিক আছে, সেই অ্যান্টি অপশান এলিমিনেশন কী করে করবে, আরও কী কী ট্রিক্স রয়েছে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রেখো। এবং ইউপিএসসি সংক্রান্ত যদি তোমাদের কোনো গাইডেন্সের দরকার হয়, আমার ইউপিএসসি গাইডেন্স প্রোগ্রামে মান্থলি ফিস বেসিসে তোমরা যোগাযোগ করতে পারো, সেটার ডিটেল কমেন্ট বক্সে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। থ্যাংক ইউ।